বিঘে পাতাকপি আপনার কত টাকা মতন খরচ হতে পারে? 1030 টাকা। আপনি এক বিঘে পাতাকপি থেকে কত টাকা মতন বিক্রি করেছেন বা কত টাকা মতন লাস্ট পর্যন্ত বিক্রি করতে পারবেন? 1 লাখ টাকা বেচা কিনা করা যায়। 1 লক্ষ টাকা বিক্রি করা যায়। তাহলে যদি বাচ্চাদের ইনশাল্লাহ আশা করা যায় যে 70-80 হাজার টাকা লাভ করা সম্ভব। আপনি কি শুধু পাতাকপি করেন না অন্য অন্য আবাদও করে থাকেন? না না, ফুলকপি আছে। ফুলকপি কতটুকু মতন করেছেন? ফুলকপি আছে 6000 পিস। এই 6000 পিস কপি থেকে আপনি কেমন আশা করছেন? 1,02,000 টাকা হবে। পরের অধীনে কাজ করব কেন, নিজেই করব। এটাই হলো মূল বিষয়। পরের অধীনে কাজ করার থেকে নিজের স্বাধীনতা হবে, নিজের খেতে পরিশ্রম করা অনেক বেটার। অনেক বেটার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি করতেছেন এখন? এই যে পাতাকপি কাটছি। ভাই পাতাকপির দাম কেমন আছে এখন? এখন দিচ্ছে 1200 টাকা মন। 1200 টাকা মন? হ্যাঁ, এটা তো একটা পিস হিসেবে বিক্রি হইতো। কোনো পিস হিসেবে হবে, দেরি হবে। এখন দামটা আর কি মানে পিস হিসেবে যেভাবে বিক্রি হওয়ার থেকে ভালো হচ্ছে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ। আপনি কতটুকু জায়গা আপনি পাতাকপি লাগাইছিলেন? পাতাকপি লাগানো ছিল আমার মোট 1 বিঘে 6-7 কাঠা। আগে আমি যদি আপনার কাছে একটা বিষয় ধারণা জানতে চাই, 1 বিঘে পাতাকপি আপনার কত টাকা মতন খরচ হতে পারে? 1030 টাকা। 1 বিঘে পাতাকপি লাগাতে আপনার উঠানো পর্যন্ত টোটাল খরচ হয়েছে 1030 টাকা। আপনি 1 বিঘে পাতাকপি থেকে কত টাকা মতন বিক্রি করেছেন বা কত টাকা মতন লাস্ট পর্যন্ত বিক্রি করতে পারবেন? ভালো হলে 1 লাখ টাকা বেচা কিনা করা যায়। 1 লক্ষ টাকা বিক্রি করা যায়। তাহলে যদি বাচ্চাদের ইনশাল্লাহ আশা করা যায় যে 70-80 হাজার টাকা লাভ করা সম্ভব, দাম ভালো হলে। হ্যাঁ দাদা। আর আপনার যে পাতাকপি কোয়ালিটি গুলো দেখতেছি, এই যে আলহামদুলিল্লাহ বাজারে সেরা পাতাকপি এগুলো হবে, কারণ প্রতিটা পাতাকপি হলো থালার মতন রয়েছে। আপনি কি শুধু পাতাকপি করেন না অন্য অন্য আবাদও করে থাকেন? না না, ফুলকপি আছে। ফুলকপি কতটুকু মতন করেছেন? ফুলকপি আছে 6000 পিস। 6000 পিস? আপনার 6000 পিস ফুলকপি করতে কেমন খরচ হতে পারে অনেক ধারণা? তা প্রায় 60-70 হাজার টাকা। আর এই 6000 পিস কপি থেকে আপনি কেমন আশা করছেন? 1,02,000 টাকা হবে। 1,02,000 টাকা হবে। আমরা কিন্তু অনেকের মুখে শুনে থাকি যে কৃষিতে এইসো না, কৃষিতে প্রচুর লস। এই বিষয়ে যদি আপনি একটু খোলাসা করতেন। যদি দুর্যোগ না হয় তাহলে লাভ হবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে, তাই তো? দুর্যোগ না থাকলে, আবহাওয়া ভালো থাকলে লাভের মুখ চোখে দেখা যাবে। আমরা যারা কোম্পানিতে কাজ করি 8 ঘন্টা 9 ঘন্টা করে একানিষ্ঠভাবে কাজ করি, এই পরিমাণ যদি নিজেদের ক্ষেত্রে যদি কাজ করি তাহলে কি মানে ওর থেকে ভালো প্রফিট করা সম্ভব? অবশ্যই। আমরা কিন্তু যারা চাকরি করি, কোম্পানি চাকরিটাকে যাই করি না, পরের অধীনে কাজ করব কেন, নিজেই করব। এটাই হলো মূল বিষয়। পরের অধীনে কাজ করার থেকে নিজের স্বাধীনতা হবে, নিজের খেতে পরিশ্রম করা অনেক বেটার। আপনারা দেখেন যে এই যে কপি হইতে তিনি কিন্তু এখানে 1 বিঘা কপি লাগাইছিলেন, 1 বিঘা কপিতে 30,000 টাকা খরচ করছে। আলহামদুলিল্লাহ তার কাছ থেকে যা শুনতে পেলাম সেটা হলো তিনি কিন্তু আশা করেন যে এখান থেকে তিনি 1 লাখ টাকা বা তার ঊর্ধ্বে বিক্রি করবেন যদি কিনা দাম ভালো পায়। তাহলে আমরা যে বলি যে লস, আসলে লস না। আরো যদি শুনতে চাই যে ভাই এই কপিটা আপনার লাগানো থেকে এই হারভেস্ট করা পর্যন্ত কতদিন সময় লাগছে? লাগছে আমার 90 দিন, অর্থাৎ 3 মাস। 3 মাসে 1 বিঘে বীজ পাতা 2 থেকে এই পর্যন্ত 90 দিন সময় লাগবে। বীজ পাতাদের থেকে অনেকে যারা চারা কিনে লাগায় সেক্ষেত্রে 60 থেকে 65 দিন। 60 থেকে 65 দিন। অর্থাৎ আমরা সবসময় লসের চিন্তাটা আগে করি, কিন্তু তিনি যে বললেন যে 2 মাস, অর্থাৎ 60 থেকে 65 দিনে তিনি তার কপিগুলো হারভেস্ট করতে পারছে, বাজারে বিক্রি করতে পারছে। এই 1 বিঘে ভুঁইতে তিনি 30,000 টাকা মতন ইনভেস্ট করছে টোটালে, এবং সেখান থেকে তিনি কিন্তু অবশ্যই একটা বিগ অ্যামাউন্ট 1 লক্ষ টাকার অধিক বিক্রি করবেন বা 1 লক্ষ টাকা বিক্রি করবেন, সেখানে কিন্তু 70,000 টাকা প্রফিট আশা করছেন। আর আমরা যে লস করি, আসলে লস বলতে কোনো শব্দই নেই। আপনি যদি একনিষ্ঠর সাথে করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কল্যাণ দেবেন এতে। এই জন্য আপনারা শুধু লসের পিছনে না দৌড়ায় কাজে লেগে যান। আর কৃষি সেক্টর এমন একটা বৃহৎ সেক্টর যেখানে যে চাকরির ক্ষেত্রে অন্য কোম্পানিতে চাকরি করছি কিনা বা অন্য কোথাও আমার জব করছি কিনা অভিজ্ঞতা লাগে, কিন্তু এই যে সেক্টরটা আছে এখানে অভিজ্ঞতা লাগে না। আপনি একটা বিষয় জানেন না, আপনি যে কৃষক জানে তার কাছে যান, যে পরামর্শ নেন, তিনি কিন্তু অবশ্যই পরামর্শ দিবেন যে তুমি এটা না এটা এভাবে করতে পারো। এই জন্য আমরা
হেলাই ফেলাই দিন না পার করে, বেকারত্ব জীবন না পার করে আমরা যদি কৃষিতে আসি, স্মার্ট কৃষিতে আসি, আমরা সেখান থেকে মানে ভালো প্রফিট আর্নিং করতে পারবো, চাকরির পিছনে ছোটা লাগবে না, এবং বেকারত্বকে দূর করতে পারবো, নিজেদের জীবনকে আরো স্বাবলম্বী করতে পারবো। এই জন্য সবাই আর কি মূল বিষয় একটাই, যে আমরা দেশকে দোষারোপ না করি, বেকারত্বকে না বলি, নিজেরা কর্মসংস্থানের ভিতরে চলে আসি। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।